গেল কয়েক মাস ধরেই দেশের নারী ফুটবলে চলছে দারুণ ব্যস্ততা। একের পর এক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখে চলেছে লাল সবুজের মেয়েরা। এবার নতুন চ্যালেঞ্জ সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ। গত শুক্রবার ভুটানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব নারী 17 ফুটবল দল। শনিবার ও রবিবার থিম্পুর বাবেনা গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরায় তারা। অপরিচিত আবহাওয়া ও মাঠের সাথে নিজেদের দ্রুত মানিয়ে নিচ্ছে কিশোরীরা। ভুটানে অনেক, আপনারা জানেন, অনেক এই স্টেমিনার অনেক সমস্যা হয়, বেদের অনেক সমস্যা হয়, যার কারণে এটার মিলাইতে গেলে আমাদের 2 দিন আসছে সময় আছে। ইভেন মাঠ, আমাদের ঢাকার মাঠ আর এইখানের মাঠ অনেক ডিফারেন্স। কারণ এইখানের মাঠগুলি খুব ফাস্ট থাকে এবং ওয়েদারও খুব হার্ড থাকে, যার কারণে একটু সময় লাগে। আল্লাহর মতে খেলার আগে আমাদের মেয়েরা ভালো করবে। টুর্নামেন্ট শুরুর 5 দিন আগেই ভুটান পৌঁছানোর কারণ একটাই, নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া। 20 তারিখ প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। জয়ী প্রত্যাশা কোচের। আমাদের মেয়েরা আল্লাহর রহমতে খুব ভালো করতেছে, প্র্যাকটিসে ভালো করছে। আমাদের আগামী 20 তারিখ ভুটান দলের সাথে খেলা, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে জয় নিয়ে মাঠ থেকে আসতে পারি। আগামী 20 থেকে 31 আগস্ট ভুটানের থিম্পুর চাংমিলিথাং স্টেডিয়ামে হবে এই আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান এই 4 দল খেলবে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। শেষবার সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে ঢাকায়। সেবার শেষ পর্যন্ত পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা জেতে অতিথি দল হিসেবে অংশগ্রহণ করা রাশিয়া। সেবার রানার্স আপ হয়েছিল টিম বাংলাদেশ। এবারের আসরে সরাসরি শিরোপায় চোখ দামাল কন্যাদের। ফারহান ইসান, এখন।